লাউ পাতার ভর্তায় ধনেপাতা দিয়ে কালারটা যেমন সবুজ করেছি, তেমনি কিন্তু দু একটা টেকনিক অবলম্বন করে এই লাউ পাতার ভর্তাটা ভীষণ রকমের মজা করেছি। গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা। আর এভাবে কিন্তু একবার হলো লাউ পাতার ভর্তা ট্রাই করে দেখবেন। আমি কিন্তু লাউ পাতা যখন বাজার থেকে কিনে নিয়ে আসে না, তখনই আমি এত বেশি খুশি হয়ে যাই। আমি চিন্তা করতে থাকি কী রেসিপি করা যায়, চট জলদি আমার মাথায় একটাই আসে যে ভর্তা। অনেকেই হয়তো জানেন যে আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি, ভর্তা ছাড়া আমার মাথায় আর কিছুই আসে না। তো যাই হোক, ভর্তা আমার অনেক বেশি পছন্দ। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে, আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, অনেক ভর্তার বেশিরভাগ রেসিপি আছে, চ্যানেলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো আমি এইদিকে লাউ শাক কেনা আনা মাত্রই কিন্তু আমি কচি কচি লাউ শাকগুলো নিয়ে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি যাতে বালি টালি সব দূরে সরে যায়। তারপর পেঁয়াজ রসুন নিয়েছি, দেখেন পরিমাণ মতো, নিয়ে ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি সব কিছু। আর ওইদিকে আমার মা কী করছে, লাউ শাকগুলো কুটে ভাটে ধুয়ে নিচ্ছে, মানে ওগুলো কিন্তু আবার রান্না করা হবে এই জন্য। তারপর লাউ শাক আমি একটা পুরাতন কড়াই মানে হাঁড়ি নিয়েছি, সেখানেই ভালো হয়, মানে এটাতেই ভালো হয়। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর কয়েকটা চেপা শুটকি দিয়েছি। চাইলে আপনারা শীতল শুটকি বা আমরা বলি ফেউয়া বা চেউয়া শুটকি এটা দিতে পারেন। তারপর আবার দুই একটা উপরে লাউ পাতা দিয়ে দিয়েছি, জাস্ট ভাপে সেদ্ধ করবো, আর কিছু না, পানি টানি কিছু দিতে হবে না, লবণও দিবে না, লবণ দিলে কালারটা সবুজটা নষ্ট হয়ে যায়। তারপর কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছি, তেলে নেওয়ার পর একটু লবণ দিয়ে এটা এখন বেটে নিব। এভাবে একবার হলেও লাউ ভর্তা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। আমার লাউ পাতার ভর্তাটা এত বেশি ভাল লাগে, মানে আমি ওই দিন একদম পুরাটা লাউ ভর্তা থেকে অর্ধেকই আমি খেয়ে ফেলি, মানে বাকিরা কী খাবে না খাবে আর এই চিন্তা করি না, কারণ আমি যেহেতু ভর্তা অনেক বেশি পছন্দ করি। তারপরে এই দিকে মরিচগুলো বেটে নিচ্ছিলাম। তারপরে এই যে দেখেন লাউগুলো কী সুন্দর করে সবুজ সবুজ করে আমি সেদ্ধ করে নিয়েছি, লাউ শুটকি মরিচ সব কিছু একসাথে এভাবে বেটে নিচ্ছি। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়, যেহেতু অনেক নরম সফট। এটা কিন্তু আমরা যে লাল শুটকি ভর্তা বানাই না, সেরকম না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় ভর্তা বানানোটা, বাটাবাটি একদম ঝামেলা হয় না, অনেক মানে কষ্ট একদমই কম হয়, একদমই হয় না বলতেই চলে, অনেক বেশি মজা। আর ভর্তা বানাতে গেলে একটু কষ্ট হয়, কষ্ট না হলে কি কোনো কিছু খাবার মজা পাওয়া যায় বলেন? আর বাটাবাটি যাদের কষ্ট হয় তারাও কিন্তু এই ভর্তাটা খুব মজা করে খেতে পারবেন আর ইজিলি বানাতে পারবেন, অনেক বেশি সহজ। তারপরে এই তো লাউ পাতাগুলো বেটে নিচ্ছি। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে আরও একবার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ছোটো সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। হ্যাঁ, এখন কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার কারণ একটা গ্রান আসবে ভর্তা থেকে, আর অনেক বেশি একটা ভালো লাগবে, আর সবুজ কালারটা সুন্দর পারফেক্ট থাকবে। মানে সবুজ কালারটা না হলে কিন্তু ভর্তাটা দেখতেও কেমন জানি লাগে। তারপর আমি এই যে রসুনগুলো আগে দিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিব। রসুনগুলো আগে দেওয়ার কারণ হলো রসুনগুলো আমরা ভালো করে মিহি করে বেটে নিব, কিন্তু পেঁয়াজগুলো আমি একটু আস্ত আস্ত রাখবো যাতে খেতে ভালো লাগে। যখন আমরা ভর্তাটা ভাতের সাথে খাবো না, তখন কামড়ের সাথে সাথে ভর্তাটা ভীষণ রকম ভালো লাগবে, ভাতের সাথে অনেক বেশি মজা। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ রকমের মজা। আর এই ভর্তাটা কিন্তু সবসময় মানে সারা বছরই কিন্তু, যেহেতু লাউ শাক পাওয়া যায় সারা বছরই কিন্তু, মানে এই ভর্তাটা আপনারা খেতে পারেন ইচ্ছা করলে। আমার কাছে সবসময় ভর্তা ভালো লাগে, তাই আমি প্রায়ই ভর্তা বানিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদের কাছে ছোটো আরেকটি অনুরোধ, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভর্তা রেসিপিটি।